ছোট্ট এই জীবনে এখন বেঁচে আছি, কিন্তু একটু পরে বেঁচে থাকবো কি না তার কোনো ভরসা নেই। তারপরেও আমাদের ভিতর কত অহংকার, কত কিছুই না কাজ করে আমাদের ভিতর। কারো ভালো কেউ দেখতে পারে না, তবে কারো খারাপ কিছু নিয়ে সমালোচনা করার লোকের কিন্তু অভাব নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। তো এই তো ব্লগটা শুরু করেছি আজকে রাতের বেলা। আজকে রাতে রান্না বান্না করব, একদম গরম গরম আর কি। রাতে রান্না করে খাওয়া দাওয়াটা করে নিব। দুপুরে তেমন কিছু রান্না করিনি, কেননা বাবার বাড়ি গিয়েছিলাম, যার জন্য কোনো কিছুই রান্না করার প্রয়োজন হয়নি। তাই বিকালবেলায় এসেছি, তবে সেখান থেকে আসলে ওইভাবে কোনো খাবার নিয়ে আসিনি, কেননা মনে হয়েছিল যে নিজেই আজকে রাতের বেলা গিয়ে রান্না করে নিব। তো যাই হোক, এই তো এখানে মাছ প্রথমে বের করে ভিজাতে দিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, আর সঙ্গে ওই যে পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছও কিন্তু ভিজাতে দিয়ে দিয়েছিলাম। তো এখানে মাছগুলো পরিষ্কার করে তারপর কিন্তু আমি এখন হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আসলে আমাদের এই জীবনে আমরা কিন্তু কারো ভালো কেউ দেখতে পারি না। কেন জানো, কেউ যদি কারো উন্নতি দেখে তাহলে মনে হয় তার শরীরটা বোধহয় জ্বলে পুড়ে যায় আর কি। তাকে নিয়ে মন্তব্য করার জন্য উঠে পড়ে লাগে। তার ভালোটা, সে ভালো কিছু করলেও তার ভালোটা যেন চোখেই পড়ে না। কেন যেন বারবার শুধু তাকে নিয়ে আলোচনা করা হয়, তার খারাপ দিকগুলো খুঁজে খুঁজে বের করা হয়। এটা হলো আমাদের আসলে সমাজের কালচারই হয়ে গেছে এখন এটা। তো কি বলবো, আসলে বিশেষ করে দেখা যায় মেয়ে হয়ে মেয়েদের পিছনেই বোধহয় বেশি পড়ে থাকা হয়। আসলে কেউ যদি ভালো কিছু করতে যায় বা কেউ কিছু করতে চায়, সেটাকে নিয়ে আলোচনার সমালোচনার কোনো শেষ নেই। তো আসলে অনেক আপুদের ক্ষেত্রে এটা শুনে থাকি, দেখে থাকি। অনেক আপুরাই বলে আসলে যে সে ভালো কিছু করছে, তবে তার কমেন্ট বক্সে গিয়ে নিজেও কমেন্ট করতে গিয়ে দেখি কিন্তু যে অনেকেই বাজে মন্তব্য করছে। তবে এগুলো কি আসলেই ঠিক? এগুলো কি উচিত? আমার তো মনে হয় এগুলো একদমই অনুচিত কাজ। এগুলো মোটেও করা আসলে ঠিক নয়। তো এই তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিয়েছি। তারপর কিন্তু মশলাগুলো কষিয়ে নিয়ে মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্নাও করে নিয়েছি। আর এখন এখানে চিংড়ি মাছ দিয়ে পালং শাকটাও রান্না করে নিচ্ছি। খুবই পছন্দের আমার এই খাবারগুলো কিন্তু। আর আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার গ্যাসের চুলাটাও আমি কিন্তু ফাইনালি লাগিয়ে নিয়েছি আর কি, সেট করে নিয়েছি। তো যেহেতু এগুলো রাতের রান্নাবান্না ছিল, তো রান্নাবান্না একদমই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখুন, একদমই সবুজ ছিল পালং শাকগুলো, তাই না? দেখতেও কিন্তু ভালো লাগছে। তো ভিডিওর এ পর্যায়ে এসে আপুদেরকে বলে নিচ্ছি, যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এদিকে এই যে বললাম আপনাদের সঙ্গে চুলাটা সেট করা, আজকে সেট করে নিব আর কি। তো এই তো পরদিনের ভিডিও ছিল এটা। তো ওই আঙ্কেলটা কিন্তু আমার এই চুলাটা আর কি, গ্যাসের চুলাটা একদম সেট করে দিয়ে গিয়েছে। এই যে আর কি বাড়িওয়ালা বলে দিয়েছে ওনাকে, আর উনি একদম টাইম মতো এসেই কিন্তু এটা সেট করে দিয়েছে। আর এখন নতুন চুলা লাগিয়ে তো খুবই ভালো লাগছে। আসলে শখের ছিল খুবই। তো শখের জিনিসটা ঘরে আসলে কিন্তু মনের ভিতরেও একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসা কাজ করে। আসলে সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব সেখান থেকেই কিন্তু আমরা ততটুকুই করার চেষ্টা করি আর কি। তবে হ্যাঁ, আমি কিন্তু চাইলে এর থেকেও আরও ভালো একটা চুলা আমি নিতে পারতাম, তবে আমার মনে হয়েছে আমার এতেই কিন্তু চলে যাবে। এর থেকে বেশি দাম দিয়ে নিয়ে সেটা আসলে ব্যবহার করার আমার কোনো প্রয়োজন নেই। এই চুলাটাই আমার কাছে বেস্ট বলে মনে হয়েছে, কেননা
এটা দিয়েই আমার কিন্তু অনেক দিন চলে যাবে, আর এতেই আমি রান্না বান্না করে খুব ভালোভাবে খেতে পারবো। তো আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার এই চুলাটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এই চুলাগুলো ব্যবহার করেছেন তারা আমাকে জানাবেন, এর ভালো দিক বা খারাপ দিকগুলো কিন্তু আমাকে একটু জানাবেন। তো এই তো শখের জিনিসটা লাগিয়ে নিয়েছি, আর এটা ছিল সন্ধ্যার পরে আর কি, সন্ধ্যার সময় আকাশটা খুব বেশি ভালো লাগছিল, তো তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আজকের মতো সবার সুস্থতা কামনায় আমি শারমিন সুলতানা বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।